নমস্কার শ্রোতারা, আপনাদের প্রিয় গোপনীয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের চিরচেনা সেই কাহিনীকার। আজ এক অভূতপূর্ব, গভীর আবেগে মোড়া এবং রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন, যার প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে উঠে আসা। গল্পটি এতটাই নিবিড়, এতটাই তীব্র যে শুনলে আপনাদের গা শিউরে উঠবে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নম্বর পেতে চান তাদের জন্য একটি ছোট্ট ঘোষণা। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার আইএমও নম্বরটি দেব। তাই পুরো গল্পটি মন দিয়ে শুনুন, কারণ সেই বিরল মুহূর্তটি আসতে চলেছে। গল্পের নাম রাজনৈতিক নেতার ভাইয়ের বাবার বন্ধুর শিক্ষকের ভাই, নেতার স্ত্রীর প্রতি যুবক কর্মীর বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের নিষিদ্ধ মনোযোগ, ক্ষমতার বলয়ের আড়ালে লুকিয়ে থাকা নিষিদ্ধ চাওয়া। শুরুতেই বলে রাখি, এ গল্প কোনো সাধারণ প্রেম কাহিনী নয়। এ গল্প উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা, ভয় এবং নিষিদ্ধ ইচ্ছের এক জটিল চাল। কলকাতার এক অভিজাত পাড়ায়, যেখানে রাজনীতি আর ক্ষমতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানেই বাস করতেন প্রভাবশালী বিধায়ক রণবীর চৌধুরী। তার বিশাল অট্টালিকা, দামি গাড়ি এবং চারিপাশে সবসময় লেগেই থাকা দলীয় কর্মীর ভিড়, সব মিলিয়ে এক রাজকীয় জীবন। রণবীরবাবু একদিকে যেমন ছিলেন দাপুটে নেতা, তেমনি তার স্ত্রী ইপসিতা ছিলেন সৌন্দর্যের এক প্রতিমা। বয়স ৩৫ ছুঁই ছুঁই, কিন্তু তার লাবণ্য, তার স্নিগ্ধ চাহনি আর তার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব যে কোনো মানুষকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল। ইপসিতা তার স্বামীর তুলনায় অনেক শান্ত, ধীর স্থির স্বভাবের ছিলেন। তার জগতে ছিল বই, বাগান আর নিজের মতো করে সময় কাটানো। কিন্তু এই সাজানো গোছানো জীবনে এক দমবন্ধ করা শূন্যতাও ছিল, যা তিনি নিজেও হয়তো পুরোপুরি বুঝতেন না। এই পরিবারেরই এক অগোচরে, একেবারে পর্দার আড়ালে এক যুবক তার নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল। তার নাম অর্ণব। অর্ণবের বাবা ছিলেন রণবীর চৌধুরীর বাবার একজন বিশ্বস্ত কর্মী। সেই সূত্রে অর্ণবের সাথেও রণবীর পরিবারের একটা পরোক্ষ যোগ ছিল। অর্ণবের বাবা শিববাবু ছিলেন গ্রামের এক সরল সৎ মানুষ, কিন্তু তার এক সময়ের বন্ধু, যিনি আবার রণবীর চৌধুরীর বাবার শিক্ষকেরও ভাই ছিলেন, তিনি এই শহরের এক কলেজে শিক্ষকতা করতেন। সেই সূত্রে অর্ণবের বাবার সেই বন্ধু, যিনি আবার রণবীর চৌধুরীর বাবার শিক্ষকেরও ভাই ছিলেন, তার সাথে অর্ণবের বাবার এক পুরনো সম্পর্ক ছিল। আর সেই সূত্রেই অর্ণব, যে কিনা এই রাজনৈতিক দুনিয়ার সাথে সরাসরি যুক্ত ছিল না, সে প্রায়শই রণবীর চৌধুরীর বাড়িতে যাতায়াত করত। যদিও তার মূল উদ্দেশ্য ছিল তার বাবার হয়ে কিছু ছোটখাটো কাজ করে দেওয়া কিংবা নিজের পড়াশোনার জন্য কিছু টাকা রোজগার করা। অর্ণব ছিল ৩৩ বছরের এক যুবক। দেখতে শান্ত, সৌম্য হলেও তার চোখে মুখে ছিল এক তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। সে পড়াশোনায় ভালো ছিল এবং জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু নিয়তি বড়ই অদ্ভুত। অর্ণবের জীবনের মোড় ঘুরল যেদিন সে প্রথম ইপসিতাকে দেখল। প্রথম দেখাতেই সে মুগ্ধ হয়েছিল। ইপসিতার শান্ত স্নিগ্ধ রূপ, তার কথার মাদকতা, তার চলনে বলনে এক রাজকীয় আভিজাত্য, সবকিছুই অর্ণবকে যেন আচ্ছন্ন করে ফেলল। সে বুঝতে পারেনি কখন এই মুগ্ধতা এক গভীর আকর্ষণে পরিণত হয়েছে। এখন তার প্রায় রোজই রণবীর চৌধুরীর বাড়িতে আসার কারণ হয়ে দাঁড়াল ইপসিতা। সে অজুহাত খুঁজত, কোনো ছোটখাটো কাজ কিংবা নেতার সাথে দেখা করার বাহানা, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ইপসিতার সান্নিধ্য লাভ করা। ইপসিতারও অর্ণবের প্রতি একটা আলাদা টান অনুভব হতে শুরু করল। অর্ণবের সতেজতা, তার নিষ্পাপ চাহনি আর তার চোখে মুখে যে সরলতা ছিল, তা ইপসিতার একঘেয়ে জীবনে এক নতুন রঙের ছোঁয়া এনে দিল। তিনি জানতেন এটা অন্যায়, তিনি এক বিবাহিত মহিলা আর অর্ণব তার স্বামীর বাড়ির সাথে সম্পর্কিত। কিন্তু মনের গভীরে যে ফাটলটা তৈরি হয়েছিল, সেখানে অর্ণবের উপস্থিতি যেন এক শীতল হাওয়ার মতো প্রবেশ করতে লাগল। প্রথম দিকে তাদের মধ্যে কেবল সৌজন্যমূলক আলাপচারিতা চলত। অর্ণব যখনই দেখা করত, ইপসিতা মিষ্টি হেসে কথা বলতেন, মাঝে মাঝে চা জল খাবারও দিতেন। কিন্তু অর্ণবের চোখ যেন ইপসিতার প্রতিটি নড়াচড়াকে অনুসরণ করত। তার হৃদয় থুকপুক করত যখন ইপসিতার হাত থেকে জল খাবার নিত কিংবা তার কথা শোনার সময় তার চোখের দিকে তাকাত। সে নিজের অনুভূতি চেপে রাখতে পারত না। তার মনে হতো ইপসিতা যেন এক অপূর্ব ফুল, যা এই ক্ষমতার জগতের খাঁচায় বন্দী।
একদিন রণবীর বাবু একটি জরুরি রাজনৈতিক সফরে শহরের বাইরে গেলেন। বাড়িতে রইলেন শুধু ইপ্সিতা আর কিছু বিশ্বস্ত কর্মচারী। অর্ণব সেই সুযোগের অপেক্ষায় ছিল। সে অজুহাত দেখিয়ে সেই দিন বিকেলে রণবীর চৌধুরীর বাড়িতে এলো। আজ তো দাদা নেই? অর্ণব জিজ্ঞেস করল। তার গলার স্বরটা একটু কাঁপছিল। ইপ্সিতা নিচু গলায় বললেন, না, উনি কাল ফিরবেন। অর্ণব ঘরে এসে বসল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। সে ইপ্সিতার দিকে তাকালো। ইপ্সিতা তখন জানালার ধারে দাঁড়িয়েছিলেন। বাইরে পড়ন্ত বিকেলের আলো তার মুখে এসে পড়ছিল। সেই আলোয় তার মুখ আরও মোহময় দেখাচ্ছিল। অর্ণবের মনে হলো সে যেন এক স্বপ্ন দেখছে। আপনি ভালো আছেন মাসিমা? অর্ণব জিজ্ঞেস করল। মাসিমা সম্বোধনটা তার মুখেই আটকে গেল। সে ইপ্সিতাকে মাসিমা বলতে দ্বিধাবোধ করছিল। ইপ্সিতা মৃদু হাসলেন। ভালো আছি, তুমি বসো, আমি তোমার জন্য একটু চা করে আনি। ইপ্সিতা যখন রান্নাঘরে গেলেন, অর্ণব প্রায় ছটফট করতে লাগল। প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগ বলে মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা হয়তো আর আসবে না। সে উঠে গিয়ে ইপ্সিতার পেছন পেছন রান্নাঘরের দরজায় দাঁড়াল। ইপ্সিতা চা বানাতে ব্যস্ত ছিলেন। অর্ণবকে দেখে একটু অবাক হলেন। কি ব্যাপার? অর্ণব কোনো কথা না বলে ইপ্সিতার দিকে এগিয়ে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত আকুলতা। ইপ্সিতা বুঝতে পারলেন কিছু একটা ঘটতে চলেছে। তার হার্টবিটও বেড়ে গেল। অর্ণব, এভাবে এসো না, ইপ্সিতা নরম স্বরে বললেন, কিন্তু তার গলার স্বর কাঁপছিল। কিন্তু অর্ণব তখন নিজের আবেগের কাছে হার মেনেছিল। সে ইপ্সিতার দুহাত নিজের হাতে তুলে নিল। ইপ্সিতার নরম তুলতুলে হাত অর্ণবের হাতের স্পর্শে যেন কেঁপে উঠল। অর্ণবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আমি আর নিজেকে সামলাতে পারছি না মাসি, মানে ইপ্সিতা। অর্ণবের গলার স্বর আবেগে রুদ্ধ। ইপ্সিতা চোখ বন্ধ করলেন। তার সমস্ত শরীর যেন এক অজালা উত্তেজনায় ভরে উঠল। তিনি জানতেন এটা ভুল, কিন্তু এই ভুলের মধ্যে তিনি এক অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছিলেন। অর্ণব ইপ্সিতার আরও কাছে এগিয়ে এলো। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছিল। অর্ণবের মনে হচ্ছিল সে যেন এক নিষিদ্ধ স্বর্গ ছুঁতে চলেছে। ইপ্সিতার চোখের জল গাল বেয়ে নামছিল, কিন্তু তার ঠোঁটে ছিল এক চাপা হাসি। তোমার কি? অর্ণবের প্রশ্নটা শেষ হল না। ইপ্সিতা শুধু মাথা নাড়লেন। সেই নীরব সম্মতিতেই যেন সব প্রশ্নের উত্তর ছিল। অর্ণব আর অপেক্ষা করতে পারল না। সে ইপ্সিতার মুখটা দুহাতে তুলে নিল। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে চলে এলো। সেই মুহূর্তে পৃথিবীর সব নিয়ম, সব বাধা তুচ্ছ হয়ে গেল। কেবল রইল দুটি মানুষের তীব্র আকর্ষণ, এক তীব্র আকাঙ্ক্ষা। অর্ণবের মনে হলো সে যেন এক অলৌকিক মুহূর্তে পৌঁছে গেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় একটা খট করে শব্দ হলো। ইপ্সিতা আর অর্ণব চমকে একে অপরের থেকে সরে এলো। ইপ্সিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্ণবের মনে হলো যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কে? ইপ্সিতা চাপা গলায় জিজ্ঞেস করলেন। বাইরে থেকে কেউ উত্তর দিল না। শুধু আবার দরজায় খটখট শব্দ হলো। এবার শব্দটা একটু জোরে। অর্ণবের মনে হলো তার বুকের ভেতরটা ধুকপুক করছে। সে ইপ্সিতার দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট ভয়। ইপ্সিতাও অর্ণবের দিকে তাকালেন। তার চোখেও একই ভয়। কে হতে পারে এই অসময়? আর কেনই বা এমনভাবে দরজায় কড়া নাড়ছে? অর্ণব ইপ্সিতার হাতটা ধরে ফেলল। ইপ্সিতার হাত বরফের মতো ঠান্ডা। কি হবে? ইপ্সিতার গলার স্বর ফিসফিস করে বের হলো। অর্ণব কিছু বলার আগে দরজার পাল্লাটা হঠাৎ করে খুলে গেল। বাইরে কে দাঁড়িয়েছিল? সেই মুখটা কি পরিচিত, নাকি এক অজানা বিপদ? অর্ণবের মনে হলো যেন তার জীবনের সব আলো নিভে গেল। সেই মুহূর্তে যখন সে এক নতুন আলোর সন্ধান পেয়েছিল, তখনই নেমে এলো এক অন্ধকারের ছায়া। আপনারা কি জানতে চান এরপর কি হয়েছিল? কি ছিল সেই দরজার ওপারে? অর্ণব আর ইপ্সিতার কি হবে? এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায়? জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাড়া আমাকে নতুন গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমার IMO নম্বরটি খুব শীঘ্রই আসবে। কেবল আমার সাথেই থাকুন।